সকালে জলখাবারে কী বানাবে চিন্তা করছো? এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। কিছু সয়াবিন সেদ্ধ করে রেখেছি, আর কিছু আলু সেদ্ধ করেও গ্রেট করে রেখেছি। ওগুলোকে মিক্সিতে ঘুরিয়ে নিলাম সয়াবিনটা। কড়াইতে তেল দেওয়ার পর বেশ খানিকটা পেঁয়াজ কুচোনো, আদা কুচোনো, রসুন কুচোনো আর কাঁচা লঙ্কা কুচো দিলাম। তারপর ওইগুলো ভাজা, ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি। তারপরে একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর লবণ। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে এগুলোকে একটু ভেজে নেবো। একটু চিলি ফ্লেক্স দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিলাম। সয়াবিনটা যে আমি মিক্সি ঘুরিয়ে রেখেছি ওটাকে দিয়ে দিলাম, যে আলু গ্রেট করে রেখেছি সেদ্ধ সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। একটু ছাতু দিলাম ২ চামচ মতো, আর দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা ছড়িয়ে। এবার এটাকে পুরটাকে ঠান্ডা হতে দেবো। আজকে বানাবো সয়াবিনের পরোটা। কিছু আটা আমি মেখে রেখেছি আগের থাকতে, তারপরে এগুলো লেচি কেটে মাঝখানে এরকম গোল বলের মতো করে রেখেছি। এভাবে পুরটাকে স্টাফিংটাকে ভালো করে ভরে নিতে হবে। মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে। এভাবে না করলেও তোমরা চৌকো শেপেও করতে পারো। ওটাও খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে সমস্তগুলো আমার তৈরি করা হয়ে গেছে। তারপরে তোমাদের আমি এবার একটা বানিয়ে দেখাচ্ছি, দেখো। তারপরে দেখো একটা আটা দিয়ে আবার ভালো করে গোল করে বেলে নিচ্ছি। ভেতর থেকে কোনো পুর বেরোবে না, এতটা দারুণ হয়। সসের সাথে খেতে খুবই ভালো লাগে। আর তরকারি-টরকারি কিচ্ছুর প্রয়োজন হয় না। দেখো, তোমাদের সাথে কথা বলতে, বলতে অনেকগুলো পরোটা আমার আগেই ভাজা হয়ে গেছে। ঘি বা তেলে যাতেই খুশি ভাজতে পারো, অসুবিধা নেই। আমি একটু চৌকো বানালাম, গোলও বানালাম। ভালো লাগলে লাইক আর শেয়ার